দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে গোয়ালপাড়া পশ্চিম কেন্দ্রে গুমাঝাড় এবং কুলামুয়া গ্রাম। চাষের জমি থেকে শুরু করে ঘরবাড়ি সমস্ত কিছু ভাঙনে নষ্ট হয়েছে। ভাঙন থেকে বাঁচতে গঙ্গা আরাধনা শুরু করলো এলাকাবাসী। অভিযোগ, এলাকাবাসীর সমস্যা সমাধানে হেলদোল নেই স্থানীয় প্রশাসনের। প্রতিনিধি জহরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে পশ্চিম গোয়ালপাড়া সমষ্টির অন্তর্গত এলাকা, যে পশ্চিম গোয়ালপাড়া নির্বাচনী এলাকা, সেই এলাকার নাম হচ্ছে গুমাইঝাড় এবং কুলামুহা। সেই কুলামুহার দৃশ্য আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে প্রথম দেখানোর জন্য চেষ্টা করছি। যে এই যে নদীটা বয়ে গেছে, এই নদীটা আসছে আসলে মেঘালয় থেকে আসামে প্রবেশ করেছে। আর এই নদীর যে ভাঙন, সেই ভাঙনের ফলে যারা কুলামুহা অঞ্চলের, যারা গোমাইঝাড় অঞ্চলের সাধারণ লোক, তারা আসলে চরম দুর্যোগে পড়েছে। কেননা যে বিগত কয়েক বছর ধরে এইভাবে ভাঙনের ফলে তাদের বাড়ি ঘর, জমি জমা সব ভেঙে যাচ্ছে। সরকার পক্ষ থেকে হোক বা স্থানীয় বিধায়কের তরফ থেকে হোক বা সংসদের তরফ থেকে হোক, আজ পর্যন্ত কোনো কাজ করতে পারেনি। আর যার জন্যই এই অঞ্চলের সাধারণ লোক আজকে অভিনব এক প্রতিবাদ করতেছে। সেই প্রতিবাদটি হলো যে মা গঙ্গার পুজো অর্চনা করে মা গঙ্গার কাছে আশীর্বাদ চাচ্ছেন, যাতে মা গঙ্গা এই অঞ্চলবাসীর সাধারণ লোকের ঘর বাড়ি এবং মাটি বাড়ি রক্ষা করতে পারে। এই এই মুহূর্তে আমরা সরাসরি এই অঞ্চলের যারা সাধারণ লোক, তাদের সাথে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, কি বলবেন? আজকে মা গঙ্গার পূজা অর্চনা করতে হচ্ছে এই ভাঙনের জন্য, কি বলবেন? হয়। এখানে কুলামুয়া আৰু ঘুমাইজাৰ যারা লোক আছে, বছর বছর এখানে গড়াখনিয়ায় পড়ছে, কিন্তু কোনো একটা সরকারে এখন পর্যন্ত কোনো কাজ করা নাই। গড়াখনা রোধ করার জন্য কোনো ব্যবস্থা লওয়া নাই। এই জন্যে আমার এইখানের পুরুষ মহিলা যে সরকারি ব্যবস্থা নলওয়ার ফলত এই যে আগামী আসার সময়, এখন তো বারিষার সময়, এখন যদি নকরে তাহলে ভগবানের ওচৰত প্রার্থনা করা লাগবে, তার তো উপায় নাই। তার এই জন্য মা গঙ্গার ওচরে প্রতিবাদ করা সরকারে দৃষ্টিগোচর করার জন্য এই প্রতিবাদ করছে। কি বলবেন? হয়, মই সাতাম পুৰুষৰ পৰা আমি ইয়াত বসবাস কৰি আছি, কোচবিহাৰবাসীসকল বসবাস কৰি আছি। কিন্তু গৰাখহনীয়া ইয়াত এক নম্বৰ আমি এটা চিন্তা কৰিছোঁ, এই গৰাখহনীয়া এটা মানে বিনা মানে এই বালু খনন কাৰ্যত গৰাখহনীয়া কবলত আমি কৰিছোঁ। সরকারকে কি আবদার জানাই? আর সরকারে এটা প্রতিরোধ করব লাগে, আর মাতাবুড়ি আমাকে দিও পারে দিয়া প্রতিরোধ করিব ব্যবস্থা করব। পুনরায় আমরা বাংলা টিভির দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। দেখছেন যে এখানে যারা এই গ্রামেরই লোক, যারা গ্রামেরই মহিলা, যারা গ্রামেরই পুরুষ, তারা এসে এখানে উপস্থিত হয়ে মা গঙ্গার পারে আসলেতে মা গঙ্গাকে পূজা অর্চনা করছেন। একজন মহিলা আছে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দিদি, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অবশেষে উপায়হীন হয়ে মা গঙ্গাকে পূজা অর্চনা করতে হচ্ছে, কি বলবেন? হয়, অবশেষে আমরা মা গঙ্গাকে পুজো করছি। মানে মা গঙ্গার শরণাপন্ন না হইলে আমার কোনো উপায় নাই। তার জন্য আজকে আমরা মা গঙ্গার শরণাপন্ন হয়ে সরকারক এইটাই দাবি জানাইতে চাই যে আমার সরকারে মানে এই নদীর মানে পার ভাঙাটা মানে ভালো মানে ব্যবস্থা করিয়ে দেয়। এইটাই আমার মুখ্যমন্ত্রীর ওসরত বা জলসম্পদ মন্ত্রীর ওসরত এইটাই আমার প্রার্থনা। অতি শীঘ্রই যাতে আমার মানে এই গুমেঝার বাসীর যাতে উপকারটা আমার খুলন যে কোচ রাজবংশী, আমার এই নদীর পাড়ের মানুষগুলো সব কোচ রাজবংশী মানুষ আর কি, এই মানুষগুলো যাতে আমরা সুস্থভাবে বসবাস করবার পাই। আমার জীবন মাটি সম্পত্তি যাতে ভালো করে রাখতে পাই। আরো মানে আমার যাতায়াত ব্যবস্থাটা মানে যাতে ভালো হয়, আমার জনজীবন মানে দৈনন্দিন জীবনের যাতে আমার কোনো অসুবিধাটা না হয়, তার জন্য আমার সরকারক শীঘ্রই মানে দাবি জানাই যাতে আমার পার ভাঙা বন্ধ করে দেয়।
পুনরায় আমরা বাংলা টিভির দর্শকদেরকে এই দৃশ্য দেখাচ্ছি, আর এই দৃশ্য হচ্ছে অসমের গোয়ালপাড়া জেলার যে গুমাইঝাড়, সেই গুমাইঝাড়ের দৃশ্য আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম। আর এদের এই স্থানীয় লোকের দাবি একটাই যে আমরা উপায়ন্তর হয়ে যে পূজা অর্চনা করতে হচ্ছে, এই পূজা অর্চনা যাতে আমাদের করতে না হয় এবং সরকার বা বিভাগের পক্ষ থেকে, জলসম্পদ বিভাগের পক্ষ থেকে অতি শীঘ্রই যাতে এই স্থানীয় লোকের ব্যবস্থা করে, এই গড়া ভাঙনের প্রতিরোধ ব্যবস্থা করে, রাস্তাঘাটের সুব্যবস্থা করে দিয়ে যাতে যাতায়াত এবং সুস্থভাবে বসবাস করতে পারে এই অঞ্চলের সাধারণ লোক, তার জন্যই আবদার জানিয়েছেন অসম সরকারকে। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।